শুধু মুখ্যমন্ত্রী নন, তদানীন্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক ক্লিয়ার হোক, মানুষ জাগুন, মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব, তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। অতএব মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে, মানুষকেই জানতে হবে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে বিভিন্ন প্রকারের বৈঠক করছে। ভোট ডিক্লেয়ার করবার আগে যে সমস্ত পর্যালোচনাগুলো থাকে তাদের সমস্ত ধরনের সেই প্রস্তুতি বৈঠকগুলো এই মুহূর্তে চলছে। কিন্তু একটা জায়গা যে আজকে তারা ভোটের প্রস্তুতির জন্য যে সর্বদলীয় মানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে সমস্ত বৈঠকগুলি করলেন, সেই বৈঠকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ দাবি রাজ্যের বিভিন্ন রকম বিরোধী দলগুলি থেকে উঠে আসলো। প্রথম দাবিটি এতক্ষণ পর্যন্ত আপনারা সকলে জেনেই গেছেন, যে 1 দফায় নির্বাচন করা। কারণ 6-7 দফাতে যদি নির্বাচন হয়, বিভিন্ন জায়গাতে যে পরিমাণে হুজ্জুতি এবং সন্ত্রাসের পরিবেশ ঘটে, 1 দফায় হলে সেইটার পরিমাণটা কম ঘটতে পারে এবং তার যে অ্যারেঞ্জমেন্ট সেইটা অনেক সুচারুভাবে প্যারামিলিটারিকে ঠিকভাবে ব্যবহার করে সেটা করা সম্ভব বলে তারা মনে করেছেন। সঙ্গে আজকে রাজ্যের বিরোধী দলনেতা একটা ভীষণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। সেটা হচ্ছে 15ই এপ্রিল, মানে এই এখন যে আমাদের এই বছরের যে পয়লা বৈশাখ আসতে যাচ্ছে বাংলার, চৈত্র মাসের পর পয়লা বৈশাখ, সেটি ইংরেজি তারিখ অনুযায়ী যদি দেখা হয় সেটা হচ্ছে 15ই এপ্রিল। তা শুভেন্দু অধিকারী কি বলেছেন, রাজ্যের বিরোধী দলনেতা? তিনি বলেছেন যে পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট ডিক্লেয়ার হতে পারে। এখন এইটা কিন্তু আমার কাছে অন্তত একটু রহস্যময় কথা থেকেছে। কেন, সেটাই আপনাদেরকে বলছি। প্রথম কথা, এসআইআর নিয়ে যখন এই অনিশ্চয়তা, গত পরশুদিনকে যখন সিইসি গণেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কিছু বলতে, তিনি তখন এটা পরিষ্কার বলে দিয়েছিলেন যে পুরো বিষয়টি হচ্ছে সংবিধানের মতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। তার সোজা কথা ছিল, এক লাইন। সেই গণেশ কুমার এই রাজ্যে আসলেন এবং এই যে বৈঠকগুলি হচ্ছে এবং আগামী দিনে আরো হবে, তার মাঝখানেই আজকে আচমকা রাজ্য সরকারের তরফ থেকে মেনকা গুরুস্বামী আইনজীবী এবং এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি আজকে সওয়াল করেন যে বহু নথি থাকা সত্ত্বেও, বহু নাম, সঠিক নথি থাকা সত্ত্বেও বহু নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মন্তব্যও করেছেন যে আমাদের কি অন্য কোনো কাজ নেই, যে আমাদের এই এক পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কথা বলতে হবে। কাজেই পরিস্থিতিটা এই জায়গায় গিয়ে দাঁড়ানোতে আগামীকাল যেহেতু এসআইআর এর হিয়ারিং ফিক্স হয়ে আছে, ওই মামলাটি, আজকের মামলাটি আগামীকালের হিয়ারিং এর সঙ্গে যুক্ত হয়ে গেল। কিন্তু আগামীকালে যে হিয়ারিং আছে তাতে যে যে প্রসঙ্গগুলি উঠতে পারে, যে এই যে সুপ্রিম কোর্ট ঠিক করে দেওয়া যে সমস্ত জেলা জাজ এবং সিভিল জাজদের মাধ্যম দিয়ে হাইকোর্টের তত্ত্বাবধানে এসআইআর প্রসেসটা নেক্সট যে ধাপগুলো হওয়ার কথা সেগুলো চলছে, সেখানে ওই সুপ্রিম কোর্টই রায় দিয়ে জানিয়েছিলেন যে জেলা জাজদের যে ওই জাজেরা যে সমস্ত স্ক্রুটিনি করবার পর যে রায় দেবেন বা যে ডিসিশন নেবেন সেটাকে সুপ্রিম কোর্টের ডিসিশন হিসেবে মানতে হবে। এটাও আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উল্লেখ করেন মেনকা গুরুস্বামী যখন সওয়াল করেন। কিন্তু তিনি সংবিধানের এক অবকাশ দেখান যে সংবিধানে এই বিষয়টিকে দেখা যায়
ওটা বলে দেওয়ার পরেও এটাকে দেখা যায়, সেই কারণে আগামীকাল ওই মামলার সঙ্গে এই মামলাটি যুক্ত হয়েছে মাত্র। পাশাপাশি সুপ্রিম কোর্ট আগামীকাল এই পরিস্থিতিতে কি রায় দেয়, যেটা নিয়ে আমরা আগের এপিসোডগুলোতে আলোচনা করেছিলাম, যে নির্বাচন কমিশন নিজের থেকে যদি পরিস্থিতি না থাকে, যেটা নিয়ে গণেশ কুমার আজকে উষ্মা প্রকাশ করেছেন, বলে শোনা যাচ্ছে যে ভোটের আগেই রাজ্যে এত হিংসা কেন, এই পরিস্থিতি কেন। আমাদেরও তেমনি প্রশ্ন, তো এত কেন্দ্রীয় বাহিনী এখন এসে গেছে, তারা কোথায়? এই যে বিজেপি সংকল্প যাত্রা যাচ্ছে, সেখানে বিভিন্ন রকমের মানে মারামারি ঠেলাগুতোর কথা শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কালীপটকা ফাটছে, পাইকপাড়া সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চকলেট বোম ফাটছে। এগুলো কেন হচ্ছে? তাহলে কেন্দ্রীয় বাহিনী কি ব্যবস্থা নিচ্ছে? কেন্দ্রীয় বাহিনী কনফিডেন্স বিল্ড আপ তো সেই বিলের মধ্যে দিয়ে, ধান চাষের ক্ষেতের মাঝখান দিয়ে ঘুরে বেড়ানো, হাজারদুয়ারি ঘোরা, দোলনায় দোল খাওয়া, পিকনিক করা বাগানে বসে, আর রাজ্য পুলিশ তাকে যেখানে যেখানে নিয়ে যাবে সিনেমা দেখাতে, সে সেখানে সিনেমা দেখতে যাবে। আজকে রাজ্যের বিরোধী দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে ঠিক ওই একই কথা বললেন যে আমরা সন্তুষ্ট নই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। তারা নির্বাচন কমিশনে জানিয়েছেন, নির্বাচন কমিশন উষ্মা প্রকাশ করেছেন। এরপরে আমরা অপেক্ষায় থাকবো দেখবার জন্যে। খুব হতাশ মন নিয়ে হলেও আশা নিয়ে তো চাষা বাঁচে, তো আমরা ওই রকম আশা নিয়ে চাষা বাঁচবে। কিন্তু পাশাপাশি একের পর এক হুমকির রাজনীতি রাজ্যের শাসক দলের পক্ষ থেকে হাওয়া গরম করাও হতে পারে, সেটা চলছে। রাষ্ট্রপতিকে উপেক্ষা করা, অপমান করা, সেটা হওয়াতে, সমালোচনা হওয়াতে সেটাকে নিয়ে আবার পাল্টা বিবৃতি দেওয়া, এবং রাজ্যপাল রাজ্যে আসার আগেই তাকে জানিয়ে রাখা এটা কিন্তু সেই জায়গা না, এটা তামিলনাড়ু না। আর তৎপরবর্তীতে সেই মঞ্চ থেকেই সদ্য দলবদলু এক সময়ের বিপ্লবী তিনি আবার কাউকে বাঘিনী বলে দিচ্ছেন। তা আমরা তো জানি বাঘ হচ্ছে মানুষ, মানে অন্য জন্তু জানোয়ারের সঙ্গে অনেক সময় মানুষকে সামনে পেলে তো মানুষকেও কামড়ায়, সুন্দরবনে তো আমরা তাই দেখি। পাশাপাশি আইনজীবী সাংসদ তিনি জেহাদ হবে বলে ঘোষণা করে দিচ্ছেন। আর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা সকলেই, আমাদের সকলের তো মুখ্যমন্ত্রী তিনি, সেই মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য থেকে খুব আঘাত পেলাম। তিনি বলছেন যে একটা কমিউনিটি যদি ঘিরে ফেলে, যেটার ক্লিপটা আমাদের আপনারা এপিসোডের শুরুতেই দেখলেন, যে একটা কমিউনিটি যদি ঘিরে ফেলে তাহলে নাকি, মানে ওনার মন্তব্যে উনি যা বলেছেন, তা ও তো ধর্ণা মঞ্চের বদলে হুমকি মঞ্চ হয়ে দাঁড়িয়ে গেছে। এই সমস্ত কিছু যদি বিচার করা যায়, তাহলে সত্যিই কি ভোটটা রাষ্ট্রপতি শাসনের আন্ডারে আর হচ্ছে না? তাহলে কি ভোটটা ওই শুভেন্দু অধিকারী মহাশয় যেটি বললেন যে 15ই এপ্রিলের পরে অনেকটা টাইম থাকবে, এবং বিজেপি প্রতিনিধি দলের মধ্যে থেকে শিশির পাচুরিয়া মহাশয় এটাও জানিয়েছেন যে যদি একটা বা দুটো দফায় ভোট হয় তাহলে 7 দিনের মধ্যে তো ভোটটা হয়েই যাবে। তাহলে অবশ্যই 15 এপ্রিল মাঝখানে যদি 17 তারিখে 7 দিনের ভোট হয়, হতেই পারে, কিন্তু তাও অঙ্ক মিলছে না। 15ই এপ্রিলের পর যদি ভোট ডিক্লিয়ার হয়, 30 থেকে 34 দিন তো নমিনেশন ফাইল টাইল এই সমস্তর জন্য থাকে এমসিসি। তাহলে না, তাহলে সেই অঙ্কও খাটলো না। ওই জন্য শুভেন্দু অধিকারী মহাশয় সম্ভবত বলেছেন 15ই এপ্রিলের পরে যে কোনো দিন ভোট হতে পারে, অথবা ভোট ডিক্লিয়ার হতে পারে। এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে। যদি ভোট হতে পারে হয় তাহলে একরকম কথা, তাহলে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে না হয়তো। আর যদি ভোট ডিক্লিয়ার হওয়ার কথা হয়, সেখানটায় ওনার কথার মাধ্যম দিয়ে তাই বুঝিয়ে থাকেন, তাহলে আবার আরো পিছিয়ে যাচ্ছে এবং অবধারিত রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোট হচ্ছে। এখন
এই সমস্ত কিছুই আমাদের ভাবতে হবে, দেখতে হবে যে আগামীকাল সুপ্রিম কোর্ট কি রায় দেয় এই সমস্ত বিষয়টার উপর। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন যে ভূমিকা দেখিয়েছে সেটা সাধারণ মানুষের চোখে, অধিকাংশ সাধারণ মানুষের চোখে সদর্থক দেখিয়েছে, কিন্তু তার তো বিপক্ষটাও একটা আছে। বিপক্ষ যারা এতদিন ধরে এসআইআরটাকে হতে দেবেন না বলেছিলেন, তারা সেই নিয়ে তো যা যা কিছু করবার তা কিছু করছেন। কিন্তু এর পাশাপাশি রাজ্যের বিরোধী দল, কেন্দ্রীয় সরকার, তাদের নিজস্ব ভূমিকার জায়গাগুলো আরো বেশি সক্রিয় হওয়া উচিত। এইখানে স্পষ্ট স্পষ্ট শুধুমাত্র বিবৃতি না, কিছু কিছু ভূমিকা রাখার সদর্থক পদক্ষেপও প্রয়োজন সেখানে। না হলে এইভাবে যদি হুমকি একের পর আসতেই থাকে এবং তার পাল্টা কোনো সদর্থক উপায় মানুষ খুঁজে না পায়, তাহলে মানুষ কিন্তু সেই আগের মতো গুটিয়ে থাকা অবস্থাতেই থাকবে, যেটা নিয়ে অসংখ্য চ্যানেল, অসংখ্য মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছে এবং মানুষ ভোটটা দিতে চাইছে। অবশ্যই রাজনৈতিক ভাবে আপনার রাজ্যের বিরোধী দল বলতেই পারেন যে তারা বারবার করে তাদের বিভিন্ন নেতারা বলছেন যে সুস্থ পরিবেশে ভোট হওয়ার কথা। বললেই তো হবে না, তার সেটাকে সদর্থকভাবে সেই জনমতটাকে গঠন করে তুলতে হবে। তাহলে পড়ে থাকলো যে অংশটুকু, সেই অনিশ্চয়তার মানুষের মনের মধ্যে, অনিশ্চয়তা ভোট নিয়ে, অনিশ্চয়তা এসআইআর এর তালিকা বেরোনো নিয়ে, এবং এই যে আগামী দিনে আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা নিয়ে, যেটা নিয়ে মানুষের ভাষার প্রত্যেকটা এপিসোডে আমরা বারবার করে প্রশ্ন তুলি। আর সকলে আমরা নজর রাখবো আগামীকাল সুপ্রিম কোর্টে কি হয় সেটার দিকেও। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সকলের মনের কথা বলে। তেমনি আপনারা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে সুস্থ গণতান্ত্রিক পরিবেশে একটি ইলেকশন হওয়া। সেই ইলেকশনে যে যাকে খুশি ভোট দিন। আর অনুরোধ করব মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের কাছে যে কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা দয়া করে বলবেন না। এটা একটা সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আপনাদের কাছে আবেদন। কারণ কোন নেতা মন্ত্রী কিন্তু মরে না, মাথা ফাটে না, কিচ্ছুটি হয় না। যত ক্ষতি হয় সাধারণ মানুষের। আর তারপরে হয়ে যাওয়ার পরে সবাই মিলে বসে বলেন যে আমাদের এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। কিন্তু মানুষটা, সাধারণ মানুষের ঘর খালি হয়ে যায়। এই নির্বাচনে আমরা কেউ চাইবো না আমাদের কোনো সহনাগরিকের সেই অবস্থা যেন হয়। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আরো অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত নমস্কার।